আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম অসামরিক বর্ডার গার্ড বাংলাদেশের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন, এক নাম্বার পদের নাম হচ্ছে ইমাম বা আরটি। গ্রেড হচ্ছে 14তম গ্রেড। বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। আসন সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে উত্তীর্ণ। এছাড়া সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্মভিজ্ঞতা থাকিতে হইবে। অর্থাৎ আপনাকে ন্যূনতম সেকেন্ড ক্লাস পেয়ে ফাজিল পাস করা লাগবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 2 নম্বর পদটি হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা। গ্রেড হচ্ছে 14তম গ্রেড। বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। আসন সংখ্যা হচ্ছে 3টি। এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। অর্থাৎ আপনাকে কমপক্ষে এসএসসি বা সমান পরীক্ষায় জিপিএ 3 পেয়ে পাশ করা লাগবে। সে সাথে হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে দাত্রীবিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ সনদ থাকিতে হইবে। এরপরে 3 নম্বর পদটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 3। এই পোস্টের গ্রেড হচ্ছে 16তম গ্রেড। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। আসন সংখ্যা হচ্ছে 5টি। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনন্য 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হবে। অর্থাৎ আপনাকে ডিপ্লোমা পাস করা লাগবে, সে সাথে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী। গ্রেড হচ্ছে 16তম গ্রেড। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। আপনার সংখ্যা হচ্ছে 7টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা এবং অনন্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। অর্থাৎ আপনাকে এইচএসসি বা সমান পরীক্ষায় 2.50 পাওয়া লাগবে এবং সে সাথে এসসিতে 3 পেয়ে পাশ করা লাগবে। এছাড়া কম্পিউটার টাইপের গতি বাংলা প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকিতে হবে। এরপর 5 নম্বর পদটি হচ্ছে ড্রাফটসম্যান। গ্রেড হচ্ছে 16তম গ্রেড। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। আসন সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকিতে হইবে। সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনাকে কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট পেয়ে এসসি বা সমান পরীক্ষা পাশ হইতে হবে। সে সাথে ড্রাফটসম্যানে বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 6 নম্বর পোস্টে হচ্ছে যানবাহন চালক হালকা লাইসেন্সধারী। গ্রেড হচ্ছে 16তম গ্রেড। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। তা আসন সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে। জিপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনাকে এসসি পাস করা লাগবে, সে সাথে আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং জিপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় আপনাকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর কার্পেন্টার। গ্রেড হচ্ছে 16তম গ্রেড। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। আসন সংখ্যা হচ্ছে 7টি। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। অর্থাৎ আপনাকে 8ম শ্রেণী পাশ করা লাগবে অথবা সমান পরীক্ষা পাশ করা লাগবে আর সংশ্লিষ্ট বিষয়ে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 8 নম্বর পোস্টটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 4। তো এই পদটির গ্রেড হচ্ছে 17তম গ্রেড। বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। আসন সংখ্যা হচ্ছে 23টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় এবং অনন্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। অর্থাৎ আপনাকে সায়েন্স থেকে এসসি পাস করা লাগবে কমপক্ষে 2.50 পেয়ে এবং এসসি পাস করা লাগবে কমপক্ষে 3.00 পেয়ে। এছাড়া কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকিতে হইবে আর সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 9 নম্বর পোস্টে হচ্ছে সহকারী ওবিএম ড্রাইভার। গ্রেড হচ্ছে 17। বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। আসন সংখ্যা হচ্ছে 9টি। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হইতে হবে। সংশ্লিষ্ট কাজে অনন্য 1 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 10 নম্বর পোস্টটি হচ্ছে ইলেকট্রিশিয়ান।
গ্রেড হচ্ছে 17, বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। আসন সংখ্যা হচ্ছে 12টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। সে সাথে হচ্ছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক কোর্সের সনদপত্র, ইলেকট্রিশিয়ান কাজে অনন্য 2 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনাকে এসসি পাস করা লাগবে সায়েন্স থেকে, কমপক্ষে 3 পয়েন্ট পেয়ে। সে সাথে হচ্ছে আপনাকে ইলেকট্রিক কোর্সের সনদপত্র থাকতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 11 নম্বর পোস্টে হচ্ছে বুট মেকার, গ্রেড হচ্ছে 18তম গ্রেড, বেতন হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। আসন সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। সে সাথে হচ্ছে সংশ্লিষ্ট কাজে অন্য 2 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে 12 নম্বর পদটি হচ্ছে লস্কর, গ্রেড হচ্ছে 20তম গ্রেড, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। আসন সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 13 নম্বর পদটি হচ্ছে ওয়ার্ড বয়, গ্রেড হচ্ছে 20তম গ্রেড, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। তো আসন সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জার্সি পাস করা লাগবে। এরপর হচ্ছে 14 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20তম গ্রেড, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। আসন সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে, সংশ্লিষ্ট কাজে অন্য 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 15 নম্বর পদটি হচ্ছে আয়া, গ্রেড হচ্ছে 20তম গ্রেড, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। আসন সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা পাশ হইতে হবে, সে সাথে সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে মালি, গ্রেড হচ্ছে 20তম গ্রেড, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। তো আসন সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা পাশ হইতে হবে, সে সাথে হচ্ছে সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 17 নম্বর পদটি হচ্ছে ম্যাথ ওয়েটার, গ্রেড হচ্ছে 20তম গ্রেড, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। আসন সংখ্যা হচ্ছে 3টি। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। এরপর 18 নম্বর পদটি হচ্ছে বাবুসি, গ্রেড হচ্ছে 20তম গ্রেড, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। আসন সংখ্যা হচ্ছে 80টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। এরপর 19 নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড হচ্ছে 20তম গ্রেড, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। তো এই পদটির আসন সংখ্যা হচ্ছে 22টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। তো এখানে সারা বাংলাদেশ থেকে সবগুলো পদের জন্য আবেদন করা যাবে। বয়স চাওয়া হয়েছে সকল পদের জন্য 1/10/2024 তারিখে 18 থেকে 30 বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত হতে পারে। বৈবাহিক অবস্থা হচ্ছে বিবাহিত বা অবিবাহিত। তো নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ হচ্ছে আপনার SMS এর মাধ্যমে জানানো হবে, অথবা আপনারা বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে পাবেন। এরপর রেজিস্ট্রেশন অর্থাৎ আবেদনের সময় শুরু হচ্ছে 4 আগস্ট 2024 তারিখ সকাল 10টা থেকে। লাস্ট ডেট হচ্ছে 17 আগস্ট 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 17 আগস্ট 2024 তারিখ আপনাদের আবেদন করার লাস্ট ডেট। তো আবেদনের পদ্ধতি হচ্ছে মূলত 6টি: যোগ্যতা পরীক্ষা, রেজিস্ট্রেশন, আবেদন ফি জমা, শিক্ষাগত যোগ্যতা যাচাই, ব্যক্তিগত তথ্য ও ছবি আপলোড, এরপর হচ্ছে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড। তো আপনারা ভিডিও পজ করে এগুলো একটু দেখে নেবেন। যদি বুঝতে সমস্যা হয় আপনারা কম্পিউটার দোকানে গেলে আপনাদেরকে আবেদন করে দিবে। এরপর হচ্ছে মেডিকেল পরীক্ষা ও অন্যান্য পরীক্ষা, অর্থাৎ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা হবে, এরপর লিখিত পরীক্ষা, এরপর ব্যবহারিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। তো চূড়ান্ত ডাক্তারি পরীক্ষার ক্ষেত্রে কিছু পরীক্ষা আছে, আপনারা একটু দেখে নেবেন ভিডিও পজ করে। ভিডিও দীর্ঘ কারণে আমি এগুলো বলতেছি না। এর পরবর্তী সময় যে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো আপনারা ভিডিও পজ করে এখান থেকে দেখে নেবেন। কোটা অনুসরণ করা হবে হচ্ছে লাস্ট যে আইনটা পাস হয়েছে 23 জুলাই 2024 তারিখে জারিকৃত আইন অনুযায়ী। এরপর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য যে যে কাগজপত্র লাগবে সেগুলো একটু দেখে নেবেন। এরপর বিশেষ দ্রষ্টব্যগুলো আপনি একটু দেখে নেবেন। এখানে কিছু দেওয়া আছে কি কি কারণে আপনারা বাদ পড়তে পারেন এবং কি কি কাগজপত্র লাগবে বা কি কি সংরক্ষণ করা লাগবে। এই হচ্ছে মূলত ভিডিও। আশা করি সবকিছু বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আশা করি হেল্প করতে পারবো। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।